আজকে কাজের মাঝে হঠাৎ খুব খিদে পেয়ে গেল। ভাবছিলাম চটজলদি কি বানানো যায়। মাথায় এলো ম্যাগির কথা। ম্যাগি বলতে সাধারণত সবাই আমরা মশলা ম্যাগি বানিয়ে থাকি, তাই আজ আমি ভাবলাম কেন না সবজি দিয়ে আজ চিজ ম্যাগি বানিয়ে ফেলি। আমি চিজ ম্যাগি বানানোর জন্য এই সবজিগুলো নিয়েছি। আপনারা চাইলে নিজের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। আমি এখন সবজিগুলো এক এক করে নিয়ে ধুয়ে কেটে নিচ্ছি। প্রথমে গাজর নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার আমি ছোট ছোট করে ক্যাপসিকাম ও টমেটোগুলো কেটে নিচ্ছি। আচ্ছা, আমার তো চিজ ম্যাগি খুবই ভালো লাগে। আপনাদের কি মশলা ম্যাগি না চিজ ম্যাগি কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আপনাদের যদি ম্যাগির খুব ভালো রেসিপি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এবার পেঁয়াজ ও রসুনটাকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এখানে একটা পেঁয়াজ ও 3-4 কোয়া রসুন নিয়েছি। আপনারা চাইলে রান্নার পরিমাণ অনুযায়ী কম বা বেশি নিতে পারেন। এই কথা বলতে বলতে সবজি কাটা কমপ্লিট। দেখুন, এবার আজকে রান্নার প্রধান চরিত্র ম্যাগি আপনাদের সামনে হাজির। এবার আমি কড়াইয়ে অলিভ অয়েল দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেল বা সাদা তেল ব্যবহার করতে পারেন। কড়াইয়ে তেল এখন গরম হয়ে গেছে। এক এক করে কেটে রাখা সব সবজিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলো হালকা ভেজে নিতে হবে। আচ্ছা, সাধারণত বলে ম্যাগি 2 মিনিটে হয়ে যায়। আমার তো কখনো হয়নি। আপনাদের কি হয়েছে? যদি হয়ে থাকে অবশ্যই জানাবেন কিন্তু। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে একটু নুন দিলাম। এবার আমি ধনে গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লাল মির্চ দিচ্ছি। এখন আমি সবজির সঙ্গে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। আমি এখানে 2 গ্লাস জল ঢেলে দিচ্ছি। জল প্রায় ফুটে এসেছে। আমি এখন এক এক করে সব ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ম্যাগি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি ব্যবহার করেছি, তাই আমি ম্যাগি মশলা 2 প্যাকেট দিচ্ছি। আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার মশলাগুলো মাখানো হয়ে গেছে। আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার রান্না প্রায় হয়ে গেছে। এবার আমি ওপর থেকে স্লাইসড চিজ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো স্লাইসড চিজ দিয়েছি, আপনারা চাইলে একটাও দিতে পারেন। ও হ্যাঁ, আপনারা চাইলে এখানে মৎজারেলা চিজও ইউজ করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ওপর। এবার আমি ওপর থেকে অরিগ্যানো ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও ছড়াতে পারেন, কিন্তু এটা দিলে টেস্টটা আরও ভালো হয়। রান্না আমার কমপ্লিট। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই দেখুন, খুব সুন্দর হয়েছে কিন্তু। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকে তাহলে আসি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।